জুলপথ আসলাম না, আমার না তামান্না রে জুলপথ আসলে তামান্না হ্যাঁ একটু প্রথম দিকে আসছিল তো। এরকম করছে আমলিগের আমল দিচ্ছে না, এটা আমার নাম কি করে না মানে এমনি ইয়েতেই পাইছে আর এটা আওয়ামী লীগের আমলেই আর কি। দেখা তো যাই তো মনে হয় না। চলো শুরু করি তাহলে। সাউন্ড একটু কমাই কি করে নাও এটা, কারণ নাহলে হালকা শোনা গেলে লাগবে। যাই হোক, তো তাহলে চলো শুরু করি। তাহলে আমরা আজকে তোমার 9.2 এর অনুশীলনের সমাধান 23 থেকে আমরা শুরু করব। তো ওইটুক পর্যন্ত তো বুঝছো, এর আগের পর্যন্ত। এবং ক্লাসটা যদি আরেকটু ক্লিয়ার করে নাও না, বা ক্লাসটা যদি আরেকটু দেখে নাও, তাহলে কিন্তু পুরা এইটা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। কথা বুঝছো? তাহলে এখন বিষয় হলো যে তোমার 23 নাম্বারটা দেখো, 23 নাম্বার সমাধান। 23 নাম্বারে তোমার বলা আছে কি যে সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা সমান কি ইকুয়াল টু 1 যখন যখন কি 0 ডিগ্রি থেকে থিটা বড় 90 ডিগ্রি। এইটুক দ্বারা এখন দেখো এই কোশ্চেনটা তোমার বলা হয়েছে যে সমাধান করো নাকি, সমাধান করো। তার মানে আমি তোমারে বলছিলাম যে সমাধান করো মানে কি, এই থিটার মান সমাধান করো বলতে কি বোঝানো হয়েছে, এই থিটা কোণের মান নির্ণয় করতে বলা হয়েছে না, এটাই তো বলা হয়েছে। তখন তো বললামই। তাহলে এই যে যে তার সাথে কি করছে, এই যে থিটা থেকে 0 ডিগ্রি থেকে থিটা বড়, আবার থিটা কি হচ্ছে 90 ডিগ্রির সমান বা ছোট। এই 90 ডিগ্রি দেখো, এই যে এটা আমি কি বলছিলাম যে এরকম হা করে যেটা থাকে এটা কি, এই সাইডে কি বড়, আর এই চুক্কার পাশে যে পাশে থাকে সেটা কি ছোট ছোট, তাই না? আর যেহেতু নিচে একটা টান দেওয়া আছে তার মানে কি সমান। তার মানে এই থিটা কোণটা কি 90 ডিগ্রির চেয়ে ছোট অথবা সমান হইতে পারে। কথা বুঝছো? আবার দেখো হার মধ্যে, তাহলে এই হা করার মধ্যে এটার মধ্যে কি আছে, বড় না থিটাটা, তাহলে কি এই 0 ডিগ্রি থেকে সমান সমান অথবা এই কি বড়, সরি এই থিটাটা 0 ডিগ্রি থেকে বড় অথবা সমান হইতে পারে। কথা বুঝছো? তাহলে এই যে আমি যে মেন মানটা বের করবো, এই মানটা আমি বের করলে সমাধান হইলে এটার মানটা কি হবো, এই থিটা কোণের মানটা কত হবো, এই 0 ডিগ্রির চেয়ে বড় হবো অথবা সমান হবো, আবার কি 90 ডিগ্রি সমান ছোট হবো বা সমান হবো। এক মিনিট ওয়াচিং এ কারা কারা আছে? একজন বড় ভাই আর একজন বন্ধু আর কি। আচ্ছা যাই হোক, দেখো এইটুক থেকে আমার কি কাজ শুরু করতে হবে। এখন দেখো, এখন তাহলে তুমি সমাধান শুরু করো। সাইন থিটা প্লাস কস থিটা সমান কি 1, তাই না? এখন তুমি কি করবা, সমাধান কেমনে করবা কো? তোমার যদি তোমার কি দুইটা কোণের মান, মানে কোণের মান কয়টা নামবো? হ্যাঁ দুইটা। কারণ কি একটা হলো কি থিটাটা 0 ডিগ্রি থেকে বড় হবো অথবা কি 90 ডিগ্রি সমান অথবা কি ছোট হবো, তাই না? তাহলে এখন মানে একটা তো এটা তো জানো যে 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 চলকের পাওয়ার যত তার বীজগণিতিক মূল বা সমীকরণিক মূল কত কয়টা হয়, ওই পাওয়ারের সমান হয়। যেমন তুমি এই যে দেখো এক্স স্কোয়ার, কিছুক্ষণ আগে বললাম কি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস কি লিখলাম 5x মাইনাস 6 এরকম ইকুয়াল টু 0, একটা সমীকরণ দেখলাম না? তাহলে এক্স সমান কি নামলো, একটা মান নামছে, আবার এই পাশে কি এক্স সমান আরেকটা মান বের হয়েছে। তাহলে কয়টা মান বের হলো? দুইটা না? কারণ কি, কারণ হলো এই এক্স এর উপরে পাওয়ার যত থাকে
মানে এই মানে এটা হলো তোমার কি বলে, সর্বোচ্চ পাওয়ারকে কি বলে, সমীকরণের ঘাত বলে। কি বলে? সমীকরণের ঘাত বলে। তাহলে এই যে যে ঘাত, যত সমীকরণের ঘাত পাওয়ার মানে মেইন পাওয়ার যে মানে সর্বোচ্চ পাওয়ার যেটা যত সংখ্যক থাকবো তার বীজগণিতিক মূল বা সমীকরণিক মূল কয়টা হবো, মানে ইনো যত থাকবো ততটাই হবো। দেখো ইনো দুইটা বেরোচ্ছে, যদি এক্স কিউব থাকতো তাহলে তিনটা হবো। তাহলে ইনো দেখো, তাহলে তোমার এই জায়গায় তোমার এটা সমান কি 1 আছে না, দুইটার সমান কি 1 আছে। তাহলে আমার যেহেতু দুইটা বের করা লাগবো, তারপরে আমার তাহলে কি এই দুইটা অনুপাতের উপরে কি লাগবো, দুইটার উপরে কি স্কয়ার নেওয়ার লাগবে না? তাহলে কি করবো, আমার উভয় পক্ষ কি স্কয়ার করা লাগবে না? কথা বুঝছো? এই কারণে আমার কি করা লাগবে, উভয় পক্ষকে স্কয়ার করা লাগবে নাকি বর্গ করা লাগবে। তাহলে আমি বর্গ করলাম, ধরো এই পাশে কি করলাম, সাইন থিটা প্লাস কস থিটা, এই দুইটার উপরে কি এটার উপরে স্কয়ার করলাম। তাহলে আমি স্কয়ার কি এক পাশে করতে পারি, শুধু এক পাশে কি স্কয়ার করতে পারি? করতে পারি না। কারণ কি, আমি ধরো ধরো তোমার কি হয়েছে, আমি একটা পরিবারের দুইটা সন্তান, একবারে সেম লেভেলের, সেম মনে করো যে ভাই, মানে দুইজন কি ভাই, দুইটারে আমি বিয়ে না করাই একটারে বিয়ে করালাম, আরেকটা কি, তাহলে পরের বার বিরিঙ্গিলি মারামারি বাজাবো না যে কিরে আমারে বা আমারে বিয়ে না করে আমারে বিয়ে করাইলো না ওরে বিয়ে করাইলো। কথা বুঝছো? তাহলে দুইজন সমবয়সী, তাহলে মারামারি বাজবো না। তাহলে বিষয় হলো যে তোমার মনে করো যে তাহলে একজনের এক পাশে স্কয়ার দিলাম, তাহলে আরেক পাশেরটা কি হবো, রাগ করবো না, তার জন্য কি উভয় পক্ষকে স্কয়ার করলো। তাহলে একের উপরে স্কয়ার করা মানে কি 1ই থাকে না। তাহলে আমি সূত্র পড়ছে a প্লাস বি হোল স্কয়ার। দেখো এটা a এটা b, তাহলে a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি কও? তাহলে লিখি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা সমান কি 1 না? 1 এর উপরে স্কয়ার করলে 1। এখন দেখো এই যে সাইন স্কয়ার থিটা আর এই কস স্কয়ার থিটা দুইটার কাছে কি দুইটাই প্লাস না? তাহলে এক পাশে লিখি, যদি এরকম লিখি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান কি 1। এই যে দেখো এই জায়গায় এই যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কি, এটুক সমান কি 1 না? তাহলে এটুক সমান যদি 1 হয়, তাহলে মাঝখানে কি আছে, প্লাস আছে না? প্লাস আছে। তাহলে এই সাইডে কি হলো 2 সাইন থিটা ইন্টু কস থিটা, এটা সমান কি 1। এন্ড এই 1টা এই পাশে গেলে 0 হয়ে যাবো না? তাহলে কি হবো 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান কি 0 হয়ে যাবো না? তাহলে এই 2টা যদি আবার এই 0 মানে উপরে যদি 0 থাকে, নিচে এটা কি নিচে এসে করবো না? তাহলে তাও কি 0 হবো না? তাহলে কি হবো 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান কি 0 না? সরি, এই যে 2 তো এই পাশে এসে বললো, আর কি তাও কি 0 হয়ে গেল গা। তাহলে হয় কি সাইন থিটা এই দুটোর মধ্যে ওই যে তখনকার মতো, তাহলে এই দুটোর মধ্যে কি যে কোনো একটা 0 হবো না? কারণ কি, যে যদি তোমার 0-র সাথে কি 4 গুণ করো তাও 0, যদি 4 এর সাথে 0 গুণ করো তাও 0, তার মানে এই বামটাও 0 হইতে পারে, ডানটাও কি 0 হইতে পারে। তার মানে এটা 0 হলে এটা অন্য কোনো সংখ্যা, আবার এটা অন্য কোনো সংখ্যা হলে এটা 0, তার মানে কি দুটোর মধ্যে যে কোনো একটা 0 হবো। আমি কি স্পেসিফিক জানি যে সাইন থিটা যে আছে এটার মানে 0, মানে আমি কি জানি যে এটার মানে স্পেসিফিক ভাবে 0 বা এটার মানে স্পেসিফিক ভাবে 0? তা তো জানি না। তার মানে আমি এই দুইটার কি সমান কি ধর্ম 0 ধর্ম। কথা বুঝছো? তাহলে ধরো হয় সাইন থিটা সমান কি 0, আর এটা কি অথবা কস থিটা সমান 0। এখন দেখো সাইন থিটা, তাহলে সাইন কত ডিগ্রির মান 0? সাইন n ইকুয়াল টু 0, সাইন 0 মান 0, সাইন 0 ডিগ্রির মান 0। দেখো এটা কিন্তু মুখস্থ, এটা কিন্তু আমি মুখস্থ করে দিব না, কিন্তু এটা কিভাবে মনে রাখা যায় নেমোনিক্সটা আমি কিন্তু এর আগের অধ্যায়ে মানে আগের লেকচারে পড়াইছি, একটু তোমার আমি কিন্তু গ্রুপে দিয়ে রাখছি। মানে এটা কিন্তু একটা নেমোনিক, যে আমি কি বলছিলাম যে যখন 0 ডিগ্রির ক্ষেত্রে 0 ডিগ্রি যে কয়টা অনুপাত, 0 ডিগ্রির ক্ষেত্রে কয়টা অনুপাত বের করবা, 6টা না? সাইন কস টেন কট সেক কোসেক, এই 6টার মধ্যে তুমি মনে রাখবা কেমনে? 0 ডিগ্রির ক্ষেত্রে সাইন মানে n সমান 0, তার মানে যার শেষে n আছে 0 ডিগ্রির ক্ষেত্রে, 0 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করার সময় যার শেষে n সমান n আছে তার মান কত 0। দেখো সাইনের সাথে n আছে, শেষে n আছে না, এই যে n, তাহলে সাইন 0 ডিগ্রির মান কত হবো 0। আবার টেন এর সাথে শেষে কি n আছে না, তাহলে টেন 0 এর মান কত 0। কথা বুঝছো? তার মানে n 0 দেখবা 0 ডিগ্রির ক্ষেত্রে, শুধুমাত্র অনলি 0 এর ক্ষেত্রে কি মনে রাখবা, যখন 0 ডিগ্রির কোণ মনে রাখবা তখন n সমান
জিরো। তার মানে যার শেষে কি আছে এন আছে তার মান সমান কি জিরো। কথা বুঝছো? তাহলে এই সাইন কত ডিগ্রির মান জিরো, সাইন 0 ডিগ্রির মান জিরো। তাহলে এই যে এই পাশে উভয় পক্ষ থেকে সাইন সাইন তুলে দিলে, দুটো তুলে দিলাম নাকি, তুলে দিলাম মানে কি ইনভার্স, মানে উভয়ের পক্ষে ইনভার্স গুণ করলাম। এটা ইন্টারমিডিয়েটে পড়বা, বুঝছো কথা? বা ত্রিকোণমিতি কোন বিপরীত ত্রিকোণমিতি কোন অনুপাত যখন পড়বা তখন পড়বা। তাহলে আপাতত এইটুক মনে রাখো যে এই পাশে উভয় পক্ষে এরকম দুইটা অনুপাত সেম থাকলে তুলে দিয়ে থিটা ইকুয়াল টু 0 লেখা যায়। তাহলে থিটা সমান 0 ডিগ্রি। এই যে একটা 0 ডিগ্রি পাইছি, দেখছো? তারপরে এই যে cos সমান cos থিটা সমান 0, তার মানে cos থিটা সমান cos কত ডিগ্রির মান 0? ওই যে 90 ডিগ্রির ক্ষেত্রে বলছিলাম যে st সমান 0, মানে যার শেষে কি s আছে এবং কি আছে t আছে, যেগুলো শেষে 90 ডিগ্রির ক্ষেত্রে, 90 ডিগ্রির ক্ষেত্রে লক্ষ্য করো যে যার শেষে কি আছে s অথবা t আছে, যেমন কি cos 90 ডিগ্রি, তাহলে cos এর সাথে কি s আছে না, শেষে কি s আছে না, তাহলে cos 90 ডিগ্রির মান কত হবে 0। আবার কি cot এর শেষে কি আছে t আছে না, তাহলে cot 90 ডিগ্রির মান কত হবে 0। কথা বুঝছো? তাহলে এই জায়গায় cos কত ডিগ্রির মান 0, 90 ডিগ্রি না। সুতরাং কি এই পাশে উভয় পক্ষ থেকে cos তুলে দিলাম, তাহলে থাকলো কি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে আমার কি এই যে আমি এটা কি করলাম, থিটা ডিগ্রি কি হইতে পারে, শূন্য সমান হইতে পারে, বা থিটা কি হবো, থিটা কি 0 ডিগ্রির সমান হইতে পারে, আবার কি থিটার কি ছোট কি 0 ডিগ্রি, মানে 0 ডিগ্রির চেয়ে বড় অথবা সমান হবো। তাহলে সমান পাইছি না, দেখো তো সমান পাইছি, কন্ডিশন ঠিকছে। তাহলে থিটা সমান আমরা 0 লিখতে পারি। আবার দেখো কি বলছে, 90 ডিগ্রি চেয়ে থিটা কি সমান অথবা ছোট অথবা সমান। এই থিটা কি, এই যে থিটা কোনটা 90 ডিগ্রি কি সমান হইতে পারে, এই যে নিচে এই যে দাগটা যে আছে এই যে সমান চিহ্নের মতো, তাহলে এটা কি 90 ডিগ্রি সমান হইতে পারে, আবার কি 90 ডিগ্রি চেয়ে ছোট হইতে পারে। দেখো 90 ডিগ্রি সমান পাইছি না, তাহলে এই কন্ডিশনও খাটছে। তাহলে থিটা সমান কি লিখতে পারো, 0 ডিগ্রি হইতে পারে, আবার কি 90 ডিগ্রিও হইতে পারে। তার মানে কি এই দুটাই কি সম্ভব, এই দুটের কন্ডিশন অনুযায়ী এই দুটাই কি নেওয়া সম্ভব। তার মানে এটাই কি অ্যান্সার না। কথা বুঝছো? তাহলে পারবা এটা সিম্পলি। খালি আমরা কি করছিলাম, থিটা কোনটা কি জন্য বের করবো, এটাই কি করছিলাম। স্পষ্ট কি দেখা যাইতেছে? আজকে কি জানি জুম হইলো না, বুঝলাম না কিছু। পুরা কভার রে ভাই, বুঝলাম না। আচ্ছা দেখ 4 জন, তাহলে এইটুক কি বুঝছো? তাহলে 23 নাম্বার বুঝছো? একটু টাইমটা খেয়াল করো তো, কয়টা বাজে? তাহলে এইটুক এটা বুঝছো না নাকি? তাহলে এটা মুছাই দিলাম নাকি? চলো 24 নাম্বারটা, 24 নাম্বারটা কি বলছে বলো? পরীক্ষা একটু দেরি করে যায়, কোনো সমস্যা নেই। কয়টা থেকে পরীক্ষা? ও ইংলিশ প্রাইভেট না, একটু দেরি করে যাও। দেখো 24 নাম্বার বলা হয়েছে কি, বলো cos স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা সমান কি 2 মাইনাস 5 cos থিটা, যেখানে থিটা কি, যেখানে থিটা সূক্ষ্মকোণ, থিটা ইকুয়াল কি সূক্ষ্মকোণ। এখন তাহলে কিভাবে করবো দেখো। এখন তাহলে আমি কি বলছিলাম যে আমার মেইন টার্গেটটা কি, মেইন টার্গেট হইলো যে আমার এই cos আছে sin আছে, তাহলে আমার যে কোনো একটা পরিবর্তন করে কি যে কোনো একটাতে রূপান্তর করা লাগবে নাকি। তাহলে আমি দেখো এখানে cos আছে না, আমার তাহলে এইটুকের মধ্যে কি cos আছে, এইটুকের মধ্যেও একটা cos আছে, তাহলে বাড়তি কোনটা আছে, সাইনটা কি বাড়তি জিনিসটা। এই বছর আমার cos আছে, এই বছর তো cos তো থাকোই, সমস্যা নাই, কিন্তু এটা একটু ঝামেলা না। আমি কি বলছিলাম যে প্রত্যেকটা কি সেই অনুপাতে নিয়ে আসতে হবে, ওই যে ঠিক সেম ভাবে কি এক চলকের দ্বিঘাত সমীকরণে নিয়ে আসতে হবে। তাহলে তুমি কি করলা, ধরো তাহলে আমি এটা আর নিচে লিখলাম না, সরাসরি ইন থেকে শুরু করলাম নাকি। তাহলে এখন তুমি কি করবা, এই যে ধরো cos স্কয়ার থিটা এটা এই পাশে থাক, তাহলে মাইনাস, তাহলে sin স্কয়ার থিটা সমান কি 1 মাইনাস cos স্কয়ার থিটা 1 মাইনাস cos স্কয়ার থিটা। এই পাশে কি আছে -2 মাইনাস 5 cos থিটা। এখন দেখো এখন এই পাশে কি লিখবা, cos স্কয়ার থিটা থাক, এই -1 এই মাইনাস এই দ্বারা 1 এর সাথে গুণ করলে কি -1, এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কি হয় প্লাস, প্লাস কি cos স্কয়ার থিটা সমান কি
এখন তোমার কি করলাম এইটুক থাক, এখন এই যে এই পাশে যেটা আছে এইগুলা কি সব বাম পাশে নিয়ে এসে বললাম, কি হবো দেখো এই পাশে কি আছে 2 আছে না, +2 তাহলে কি হবো -2, আবার কি মাইনাস আছে না তাহলে কি হবো +5 cos থিটা সমান কি 0। এখন দেখো এই যে এটার আগে কি মনে মনে প্লাস আছে না, তাহলে cos স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা দুইটা যোগ করলে কি হয় 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা। আবার দেখো ইনো -1 না, ইনো -1 না, তাহলে এই -1 আর -1 কি হবো -3 হবো না, -3 না, তাহলে এর পাশে কি আছে আমি এটা আগে লিখি একটু মানে কি সাজানোর জন্য 5 cos থিটা, আর এই যে -1 আর -2 তাহলে কি হবো -3 সমান 0। এখন দেখো একটা সমীকরণের রূপে আইছে দেখছো। এখন মিডল টার্মের ক্ষেত্রে নিয়মটা কি, বীজগণিতিক রাশি তৃতীয় অধ্যায় পড়ছো কি, যে নিয়ম হইলো কি এই সংখ্যার সাথে এই যে একটা চলক বা এই একটা যে কোনো একটা চলকের সাথে যেটা গুণাকার থাকে এটা আর এটার কি করতে হয় গুণ করতে হয় গুণফলটা, তাহলে সে যে গুণফলটা নামে 3 দোকানে 6 কি বানামু গুণ করলে কত হইতাছে 6, তাহলে আমার এই দুটো ইনুকে এমন কোন আমার কি এই গুণফলের এমন সংখ্যা দ্বারা কি করতে হবো, মানে এমন সংখ্যা যেটার কি যোগফল কত হবো আবার 5 হবো, কথা বুঝছো। তাহলে ইনুকে দুইটা গুণ করলে কত হইলো 6, তাই না, তাহলে আমার এমন দুটো সংখ্যা মাঝখানে এরকম কি করা লাগবে মিডল টার্মে, মানে ই করা লাগবে যার মান কত নামবো 5, তাহলে কত হইতে পারে কত দেখি 3 কত না 3 2 যোগ করলে পরে তো তোমার মনে করো যে ধরো সাপোজ আমরা আগাই, ধরো তোমার কথা অনুযায়ী আগাই দেখি, যদি কোনো সময় ভুল হয় তাহলে কি আমি পরে আমার সিস্টেমে যাবো নাকি। ধরো তুমি কইলা 3 আর 2 যোগ করবো নাকি, তাহলে ইনোকে কি 2 cos স্কয়ার থিটা, আমি তোমার লেভেলে গেলাম, তাহলে +3 কি 3 cos থিটা +2 cos থিটা -3 আনতে হতো, ইনোকে কি কমন যাওয়ার কোনো সম্ভাবনা আছে? আচ্ছা তাহলে 2টা আগে নেই, এই যে এটা একটু 2টা আগে দিই, এটা 3 থাই প্লাস এটা কি 2 cos থিটা, সম্ভাবনা আছে আমি ধরে নিলাম। তাহলে এই পাশে কি যায় 2 cos থিটা কমন যায় না, তাহলে 2 cos থিটা, তাহলে এই পাশে থাকলো কি cos থিটা +1, এখন ইনো কি আছে এখন কি ধরো 3 কমন নিলাম +3 কমন নিলাম, তাহলে ইনো কি হয় cos থিটা মাইনাস কি হইতাছে -1 হইতাছে, তাহলে কি এটা এইভাবে সম্ভব হবো, কারণ কি এই পাশে প্লাস হইতাছে এইভাবে মাইনাস হইতাছে, তাহলে আমার এম কি বানান লাগবে কি, তাহলে তোমার এই প্রসেসটা কি হইলো ভুল হইলো নাকি, তাহলে চলো এইটুক তাহলে মিশা, তাহলে তোমার মানে তোমার যে হাইপোথিসিস বা তোমার যে চিন্তা ধারণা সেটা কি ভুল, তাহলে আমার চিন্তা ধারণা আগে লাগবে। চলো তাহলে আমার চিন্তা ধারণা কি, যে আমি কি করলাম cos স্কয়ার থিটা, দেখো 6 একে 6 হয় না, হ্যাঁ তাহলে 6 তো 1 বিয়োগ করলেই তো কি হয় 5 হয় না, তাহলে আমি এইভাবে লিখতে পারি যে 2 cos স্কয়ার থিটা প্লাস কি হয় 6 cos থিটা মাইনাস cos থিটা, তাহলে -3 = 0। চলো এখন দেখি কি অবস্থা। এখন ধরো তোমার মনে করো যে এই যে 2 cos থিটা আমি কমন নিলে তাহলে থাকলো কি cos থিটা প্লাস 3 cos থিটা প্লাস 3 থাকলো, আর এই জায়গা থেকে কি লিখলাম -1 কমন নিলাম নাকি, কমন নিলে থাকলো কি cos থিটা প্লাস 3, এখন কি কমন যায় তাহলে আমারটা কি ঠিক আছে, তাহলে এখন কমন নেও, তাহলে এবার সে এইটুক কমন নিলে পরে থাকলো কি cos থিটা প্লাস 3 আমি কমন নিলাম, তাহলে এই পাশে থাকলো কি ব্র্যাকেট দিয়া 2 cos থিটা, মানে এটা কি ফার্স্ট ব্র্যাকেটই দেই 2 cos থিটা, আর এই পাশে থাকলো কি -1 সমান কি 0। তাইলে এই যে দুইটার রাশি যে 0 হইলো, তাহলে হয় এটা সমান 0 অথবা এটা সমান 0, তাহলে হয় এটা লিখি হয় cos থিটা প্লাস 3 = 0 অথবা কি 2 cos থিটা -1 সমান 0। তাহলে এই জায়গায় কি হয় দেখো তো, তাহলে এই যে cos থিটা সমান কি হয় -3 হয় না, আবার ইনু কি হয় ইনু যদি লেখো cos থিটা 2 cos থিটা = 1 সমান cos থিটা সমান হাফ, cos কত ডিগ্রির মান হাফ, cos 60 এর মান হাফ। দেখো তোমার এইভাবে তোমার আমি কি করলাম এই অনুপাতের মানগুলা ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলা cos 60 এর মান হাফ,
এটা তোমার কি মানে চোখ বন্ধ করে মনে রাখতে হবে, কথা বলছো? আমি এত এত তাড়াতাড়ি মনে রাখি কি জন্য? তাহলে এই জায়গায় তোমার কি cos থিটা সমান কি cos 60 ডিগ্রি নাকি? cos 60 ডিগ্রি, সুতরাং থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এটাই উত্তর না? কিন্তু ইনো যে আমার cos থিটা সমান -3 নামলো, তাহলে এটা যে মিল, এটা যে হবো না, এটা আমি বুঝবো কেমনে? মানে এটা যে হবো না, এই অ্যান্সার যে হবো না, কারণটা কি? মাইনাস মাইনাস গ্রহণযোগ্য না। না, মাইনাস গ্রহণযোগ্য না, এটাই হলো মেন ফ্যাক্টর না। কারণ কি জানো, এটা আছে যে cos থিটার মান, এই যে এটা হলো আসল আসল নিয়মটা। যেমন -1 থেকে এই যে ধরো cos থিটার একটা মান আছে, এই যে cos থিটার যে মানটা, এই মানটা -1 থেকে বা মাইনাসের সমান অথবা ছোট হইতে পারে, এর বেশিও হইতে পারে না, কমও হইতে পারে না। অসমতা বুঝো, অসমতা, এই চিহ্নটাই তো অসমতা। এই যে অসমতা মানে কি, তোমার আমরা কি এক সমান কি মনে করো যে এরকম দেই না, এরকম তোমার ই করি না, x ইকুয়াল টু 1, তার মানে কি x1 এর সমান, কথা বুঝছো? কিন্তু অসমতা মান হইলো যে তোমার কি এটা রেঞ্জের মধ্যে থাকে, কি এর মধ্যে থাকে, একটা রেঞ্জের মধ্যে। দেখো এই মানটা 1 থেকে শুরু করে cos থিটার মান, তাহলে -1 থেকে শুরু করে 1 এর মধ্যে হইতে পারে। তাহলে -1 এর থেকে ছোট আর কি আছে, 0 আছে না? আবার 0 থেকে বড় কত, 1, তার মানে cos থিটার মানটা 0 হইতে পারে নাকি? 0 হইতে পারে না? কিন্তু ইনোকে আছে কি, আমি পাইছি দেখি cos থিটা, এই জায়গায় লক্ষ্য করো, এই জায়গায় তাকাও, cos থিটার মান কত পাইছি, -3 পাইছি না? আমার হইতেই পারে -1 থেকে 1 পর্যন্ত, কিন্তু আমি পাইছি কত, -3। তাহলে এটা কি জীবনে সম্ভব? না। এই যে এটা কি -2 হওয়া সম্ভব, বা এটা কি -3 হওয়া সম্ভব? আমি কইছি যে এই মানে -1 থেকে কি হবো, একটু বড় হবো। -1 থেকে বড় কোনটা, 0। -1 থেকে কিন্তু 0 বড়। এই যে যখন সংখ্যা পদ্ধতি তুমি দেখো, যদি তাহলে এটা যদি 0 হয়, এটা যদি 1 হয়, তাহলে এটা ধরো -1, তাহলে -1 থেকে কি 0 বড় না? এই 0 থেকে কি 1 বড় না? কথা বুঝছো? এদিকে তো বড় হয়, এদিকে যত যায় তত বড় হয়, আর এই 0 থেকে এদিকে যত যায় তত ছোট হয়। তার মানে এই যে -1 থেকে 0-র মধ্যে যে কোনো একটা সংখ্যা হইতে পারে, কিন্তু এই -3, তাহলে -2, -3 এগুলা কি হইতে পারবো? এগুলা জীবনেও হওয়া সম্ভব নয়। তাই তুমি কি লাগবা, যে যেহেতু cos থিটার মান এরকম এটা লাগবা, লেখা তাই কি, তাই উক্ত মানটি সম্ভব নয়, তাই মানটি সম্ভব নয়। তাই মানটি কি সম্ভব নয়, মানটি গ্রহণযোগ্য নয়। কি লাগবা, গ্রহণযোগ্য। গ্রহণযোগ্য নয়। বুঝছো কথা? তাহলে থিটা সমান কি, অ্যান্সার কত, 60 ডিগ্রি। এবং থিটা কি এক ধরনের সূক্ষ্মকোণ। কারণ কি, থিটার মান যদি 90 ডিগ্রির চেয়ে কম হয়, তাহলে কি হয়, সূক্ষ্মকোণ হয়। আমার বিষয়টা বুঝছো? তাহলে পারবা না? পারবা তো? খালি এই জায়গায় কি, আবার আমি একটু রিকেপ করি। এই জায়গায় আমি কি করছি, সায়েন্সে আমার মেইন টার্গেট হলো কি, দুই পাশে কি করতে হবো, সেইমে কি করতে পারবো। কেউ কি কোনো কমেন্ট করছে নাকি? না, ওয়াচিং এ আছে এখনো। এখন দেখো, এখন বিষয় হলো যে এই যে তোমার আমি কি করছি, যে আমার টার্গেট কি, দুই পাশে সেমই করা লাগবে নাকি, সেই মনোভাবে নিয়ে আসতে হবে। কারণ কি, যে এক চলকের দ্বিঘাত সমীকরণে করতে হবে নাকি। একটু নড়ে, বুঝছো? তাহলে তোমার এই পাশে সেম করা লাগবে, যার কারণ কি 1 - cos স্কয়ার থিটা। তারপরে আমি cos এর সবকিছু কি করে সাধারণ সিম্পলি ভাবে কি মিডল টার্ম করে তারপরে কি নামছি, এরকম দুইটা গুণফল সমান 0 নামছি। তাহলে তাহলে উভয় পক্ষ যে কোনো দুইটার মধ্যে না একটা 0। তাহলে আমি স্পেসিফিক ভাবে জানি না তো যে এটা সমানই 0 বা এটা সমানই 0, তা তো জানি না। তাহলে আমি দুটাই কি করছি, 0 ধরে নিছি, নিয়ে দেখি যে এই cos থিটা সমান কি আইতাছে, -3 আইতাছে। আমরা জানি যে cos থিটার যে আছে, অসমতার মান আছে, বা cos থিটার যে মানে রিয়েলি যে নিয়মটা, মানে এটা কিন্তু একটা এমসিকিউ, যে এই রেঞ্জের মধ্যে কি cos থিটার মান হইতে পারে, এর থেকে কি ছোট হইতে পারে না। আবার যদি কি এটার মান যদি 3 না হয়, যদি শুধুমাত্র 3 হইতো, তাও কি পাওয়ার পাইতো। কারণ কি 1 এর চেয়ে কি এটা কি থিটা, cos থিটার মানটা কি ছোট অথবা সমান, কিন্তু এটা যদি 3 হইতো তাহলে সম্ভব হইতো। কারণ কি 3 তো বড়, একের চেয়ে বড় হয়ে গেছে না। বলছে যে একের সমান হইতে পারে, অথবা কি একের চেয়ে ছোট হইতে পারে, কিন্তু একের চেয়ে বড় হইতে পারে না। কথা বুঝছো? তাহলে এটা যদি +3 না শুধুমাত্র 3 হইতো, তাও কি হইতো, হইতো না। তাহলে যেহেতু এই কন্ডিশন মানে নাই, তাই কি ওই মানটা কি গ্রহণযোগ্য নয়। আবার এই মান করে বার করছি যে cos থিটা সমান 60 ডিগ্রি, তাহলে থিটার মানটা কি 60 ডিগ্রি। আমরা জানি যে থিটার মান কি সূক্ষ্মকোণ, তাহলে পাইছো কি সূক্ষ্মকোণ। তাহলে এটাই মূলত অ্যান্সার। বুঝছো কথা? তাহলে আমার পড়া কি বুঝছো, বা এই বিষয়ের ম্যাথটা কি বুঝছো? তাহলে এখন আসো 25 নাম্বার।
তাহলে মিসাই দিই নাকি? যারা লাইভে আছেন তারা যদি স্ক্রিনশট নিতে চান তাহলে নিতে পারেন। আর ঠিক আছে, তাহলে এটা মোছাই দিই। এর পরের ম্যাথ কি বলা হয়েছে দেখো তো, পরেরটা বলো। 24 গেল গা, তারপরে কি 25? সোয়েব যে মিস করতেছে ওই তো মানে আজকে তো আসার কথা ছিল না। পরেরটা বলো, 25 বলো। 2 sin square theta 2 sin square plus 3 cos theta plus 3 cos minus 3 সমান 0 সূক্ষ্ম থিটা সূক্ষ্ম শেখা কি? যখন থিটা সমান সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ তো অবশ্যই হবো, কারণ কি আমরা সাইন এই যে কোণ যে ত্রিকোণমিতি অনুবাদ করি এটা কি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ নিয়ে পড়াশোনা আর কি। তাহলে থিটা সূক্ষ্মকোণ এটা মানে বলছে আর কি যে থিটার মানটা কি হবো, সূক্ষ্মকোণ হবো, এটা দেখাও আর কি, মানে এটা প্রমাণ মানে সমাধান করার। তাহলে এনে দেওয়া হয়, তাহলে ইনো আছে কি কজ আছে না, পাওয়ার কত 1 না, তাহলে আমার এই পাশে কি এটা কজ বানানো লাগবে না, যে কোনো একটাতে রূপান্তর করা লাগবে না। তাহলে যে দেখতে আসি যে ইনো আমার কজ আছে, তাহলে আমার এইটুকের কি বানা লাগবে 1 মাইনাস কজ স্কয়ার, তাহলে এইটুকে আমার কি কজ বানানো লাগবে না, তাহলে 2 ইন্টু 1 মাইনাস কস স্কয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। এখন দেখো এই জায়গায় কি একটা সূত্র পড়তেছে তোমার কি দেখে মনে হয়? কি সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ার, 1 রূপে স্কয়ার করলে 1ই থাকে নাকি? ওই যে হ্যাঁ ওই যে 14 এর ঘ, দেখো 14 এর ঘ একই সেম না? খালি 3 cos দিছি না, হ্যাঁ হ্যাঁ 3 sin আছিল 3 সাইন আছিল, সেম দেখছো, সেম মেথ। তাহলে তুমি এটা কি ওটা না দিয়ে তুমি কি 10 দিয়েও যদি বানাও তোমার কোনো সমস্যা আছে? না না সমস্যা আছে, কারণ হলো কি তোমার এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কি 1, ওই সূত্র দিয়ে হবে না, বুঝছো কথা? তাহলে তুমি দেখো এই দুইটা যেহেতু রিলেটেড, মানে ইনুকে যদি আমি ধরো কি cos দিয়ে ইনো sin দিতাম, ইনো cos দিতাম ইনো sin দিতাম, তাও কিন্তু হইতো, পারবা না? পারতা না? তাহলে দেখো ইনুকে দেখো 2, তাহলে কি 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে কি হবো a প্লাস b ইন্টু a মাইনাস b, তারপরে ইন কত প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। এখন এটা জিনিস দেখো এই জায়গায় আমি 1 প্লাস cos থিটা বা 1 মাইনাস cos থিটা, এই জায়গা থেকে যদি আমি মাইনাস 3 বা মানে শুধুমাত্র 3 কমন নিই, প্লাস 3 আছে না, তাহলে 3 কমন নিলে তাহলে আমার কি হয় cos থিটা মাইনাস 1 হয় না? তাহলে আমার নেয়া বানান লাগবো কি 1 মাইনাস cos থিটা বানান লাগবে না? 1 মাইনাস cos থিটা বানালেই তো আমি দুই পক্ষ থেকে কি কমন নিতে পারবো না? তাহলে আমার কি করা লাগবে, এই পাশে যে কোনো মূল্যে 1 মাইনাস cos থিটা মান লাগবে। 1 প্লাস cos থিটা তো এই পাশে জীবনে হবো না, হবো কি জীবনে? তাহলে কি করা লাগবে আমার 1 মাইনাস cos থিটা বানানো লাগবে নাকি? তাহলে চলো 1 মাইনাস cos থিটা কিভাবে বানানো যায়, 2 ইন্টু 1 প্লাস cos থিটা ইন্টু কি আছে 1 মাইনাস cos থিটা। তাহলে এখন তুমি এটা কেমনে বানাবা দেখো তো, দেখো তুমি যদি মাইনাস 3 কমন নিলে কি হয় cos থিটা মাইনাস 1 হয় না? যদি মাইনাস 3 কমন নেই, দেখো যদি মাইনাস 3 কমন নেই, দেখো এটা দিন লক্ষ্য করো, মাইনাস 3 যদি কমন নেই তাহলে কি হবো, এই মাইনাস 3 কি হবো 1, মাইনাস 3 কমন নিলে থাকে কি 1 থাকে 1, আর ইনুকে মাইনাস 3 কমন নিছি, প্লাসের পরিবর্তে মাইনাস কমন নিছি, তাহলে আমার ইনুকে আছে প্লাস, কমন নিছি মাইনাস, তাহলে এই ইনু কি মাইনাস লেয়ার লাগবে না, কারণ কি মাইনাসে মাইনাসে প্লাস, তারপরে 3 ইন্টু 3 আর cos থিটা যদি গুণ করি তাহলে কি হবো 3 cos থিটা হবো না? তাহলে ইনু আমি কি লিখবো cos থিটা লিখবো না? তাহলে দেখো এইটুক লেখা জাগতা, এইটুক লেখা জাগতা, আর এইটুক কি সেম না? দেখো 3 3 কে 3 মাইনাস 3 না, তাহলে মাইনাস 3 পাইছো, এই যে মাইনাস 3 পাইছো, আবার দেখো মাইনাস 3 দ্বারা মাইনাস cos থিটা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, আর এই 3 আর cos থিটা গুণ করলে 3 cos থিটা, তাহলে এইটুক লেখা জাগতা এইটুক লেখা তাই কথা না? কথা বুঝছো? তাহলে আমি এটার ফায়দাটা কি, এইটুক করার বদলে আমি এইটুক করলাম, তার ফায়দাটা কি? কারণ কি কাটাকাটি বলতে আমি কি করলাম এইটুক কমন নিমু, এই যে দুইটা থেকে এইটুক কমন নিমু, তাহলে কি লিখবো দেখো, তাহলে 2 ইন্টু সরি কমন নিলাম, কমন কোন নিলাম এইটুক 1 মাইনাস cos থিটা আমি কমন নিলাম নাকি? কমন নিলাম, তাহলে বাকি এইটুকের মধ্যে বাড়তি থাকলো কি, আমি সেকেন্ড ব্র্যাকেট দিই, তাহলে বাকি থাকলো কি 2 ইন্টু কি থাকলো বলো 1 প্লাস cos থিটা কমন থাকলো, তাহলে এই পাশে কি থাকলো বাদ থাকলো মাইনাস 3 এন্ড এটা সমান 0। তাহলে এখন তোমার কি এইটুকের মধ্যে কাজ করা লাগবে নাকি 1 মাইনাস cos থিটা এটা থাক, তাহলে এখন কি এই 2 আবার কি এটার সাথে গুণ আকারে আছে না, তাহলে কি 2 কে 2 প্লাস 2 cos থিটা মাইনাস 3,
তাহলে এটা ফার্স্ট ব্র্যাকেটে দিই, এটা ইকুয়াল টু 0। এখন দেখো, এখন এই পাশে যা আছে তাই থাক, 1 মাইনাস cos থিটা। এখন দেখো, তাহলে 2 আর মাইনাস 3 তাহলে কত হয়? ইনো আছে কয়টা? 3টে বিয়োগ আছে, 1 হয় না, একটা হয় না, তাহলে কি হবো? 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন দেখো দুই পাশে দুইটা গুণফল আছে না, দুইটা গুণ আকারে কি গুণফল 0, তাহলে কি হয় 1 মাইনাস cos থিটা সমান 0, অথবা এইভাবে লিখবা, আমি যেভাবে লিখতেছি এইভাবে দাগ দিয়ে লিখবা, অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে কি হবো 1 মাইনাস cos থিটা, তাহলে এই মাইনাস cos ওই পাশে যায় কি হবো? সাইন কেন? এই মাইনাসটা ওই পাশে গেলে কি হবো? প্লাস। তাহলে cos থিটা সমান কি? cos থিটা সমান 1 না? 1। তাহলে cos কত ডিগ্রির মান? 1। cos থিটা সমান cos 0 ডিগ্রি। কারণ কি বলছিলাম? না সরি, হ্যাঁ ঠিকই আছে। কারণ কি n সমান 0, আর n যদি না থাকে তাহলে মান কত? 1। যেমন 0 ডিগ্রির ক্ষেত্রে n সমান 0, আর যদি 0 মানে যদি n না থাকে তাহলে কি হবো? এর মান কত হবো? 1। আর এই জায়গায় অসংজ্ঞায়িত কোনটা? কোসেকার কট কি অসংজ্ঞায়িত, আর 90 ডিগ্রির ক্ষেত্রে tan আর হচ্ছে অসংজ্ঞায়িত। কথা বুঝছো? তাহলে এই জায়গায় cos এর মান কত? cos 0 ডিগ্রির মান কত? 1। তাহলে এই cos তুলে দিলাম, তাহলে থাকলো কি? থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি সূক্ষ্ম কোণ। 0 ডিগ্রি কি সূক্ষ্ম কোণ? কেন না? সূক্ষ্ম কোণ না? থিটা 0 ডিগ্রি কি সূক্ষ্ম কোণ না? কারণ কি 90 ডিগ্রির চেয়ে ছোট না? 0 তো অবশ্যই 90 এর চেয়ে ছোট। তাহলে এই জায়গায় দেখো, এই জায়গায় কি হবো? 2 এর জায়গায় কি হবো? একবারে লিখে দেই, cos থিটা সমান কি? হাফ। তাহলে হাফ হইলে cos থিটা, cos কত ডিগ্রির মান? হাফ। cos 60 এর মান হাফ, তাহলে সমান থিটা ইকুয়াল টু 60। এটা সূক্ষ্ম কোণ না? এটা কি 90 ডিগ্রির চেয়ে ছোট না? তাহলে থিটা সমান কি? দাও তো, আমার কি অ্যানসার কি মিলছে? বয়স শেষে যাও, তাই দেখো। নাইন 9.2 এর কত? 25 নাম্বার, 25 নাম্বার 60 দেওয়া। তাহলে এখানে 0 যদি নামলো যে 1, তাহলে cos 0 ডিগ্রির মান 1 না? থিটা সমান 0 ডিগ্রি। স্কয়ার লাগবে না? 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান কি? sin স্কয়ার থিটা না? কিন্তু তো তোমার কি সূত্র পড়া নাই তো। সেই এনকে 1 মিনিট, এটা তো দূরে হওয়ার কথা, বলো আর কথা না তো।